হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিউস চ্যানেল। তো আজ হলো সানডে আর এখন আমরা চলে এসেছি বোটিং করার জন্য। কালকে স্যাটারডেতে আমার খুব ইচ্ছে হচ্ছিল কোথাও ঘুরতে যাব কারণ কি এইবার উইন্টার ভ্যাকেশনে কোথাও ঘুরতে যাইনি আমরা, যেহেতু আমার এক্সাম ছিল তখন এক্সামের প্রিপারেশন করছিলাম আর কি, এরপর আমার এক্সাম ছিল। তো আজকে এবার আমার ইচ্ছা হলো যে চলো এবার একটা সানডে আছে তো কোথাও ঘুরতে যাবো, খুব ইচ্ছা হচ্ছিল। তো এখন আমরা আমরা তেজপুরের মধ্যে একটা খুব সুন্দর ব্রিজ আছে যেটার নাম হলো কলিয়া ভ্রমরা ব্রিজ। তো আমরা হঠাৎ খবর পেলাম যে কলিয়া ভ্রমণের ব্রিজের নিচে বোটিং করা হয়। তো এটার সঙ্গে আমি খুব খুশি হয়ে গেছি আর আমরা প্ল্যান করলাম আজকে এখানে আসার জন্য। তো এখানে এসে আমরা এখন বোটিং করছি আর এই বোটিংটা আমাদেরকে ডলফিন পয়েন্ট অব্দি নিয়ে যাবে, যেখানে নাকি নামেরি ন্যাশনাল পার্ক আছে, সেখান দিয়ে জিয়া ভরালি আর এখান থেকে ব্রহ্মপুত্র নদী যেখানে মিট করে সেইটা হলো গিয়ে ডলফিন পয়েন্ট, আর এখানে ডলফিন দেখা যায়। তো চলো দেখি তো আজকে আমাদের লাক কতটুকু ভালো ডলফিন দেখার জন্য। এখন আস্তে আস্তে ঠান্ডাটা কমে আসছে, তোমরা দেখতে পাচ্ছ রোদ্রের তাপ অনেকই বেড়ে গেছে আর এখন ফিলিং আসছে যে গরমের দিন আসছে। আর আমার ঠান্ডা দিন একদম ভালো লাগে না, গরমের দিন আসছে বলে আমি খুব খুশি। আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। আর এই ব্রিজটা হলো গিয়ে কলিয়া ভ্রমরা ব্রিজ, যেটা নাকি আমরা এখান থেকে বোটিং শুরু করেছি আর এখন আমরা ঠিক এটা অপোজিট দিকে যাচ্ছি যেখানে নাকি ডলফিন পয়েন্ট। আর তোমার এখানে দেখতে পাচ্ছ যে কি সুন্দর হাওয়া চলছে, একদম একটু গরম গরম লাগছে রোদের তাপে, এদিকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর হাওয়া সব কিছু মিলিয়ে এত ভালো লাগছে, বোঝানো যাচ্ছে না, এত ভালো লাগছে। আমার বোটিং করতে আরও ভালো লাগছে কারণ কি বোটিং করার সময় আমার অনেক আগের কথা মনে পড়লো, যেমন কি 2018-এ আমরা গেছিলাম পুরীতে আর সেখানে আমরা চিল্কা লেকে বোটিং করেছিলাম, আর 2022-তে আমরা গোয়াতে গেছিলাম। তোমরা এটার ব্লগ দেখেছো, সেখানেও আমরা বোটিং করেছি আর সমুদ্রের মধ্যে। তো ওখানে দুটো জায়গাতেই আমরা ডলফিন দেখেছি আর তার জন্য আমার পুরো একদম সমুদ্রতে যাওয়ার খুব ইচ্ছা করছে, আর গোয়া তো বেস্ট জায়গা ছিল। তো এখানে তোমরা দেখতে পারলে একটা ডলফিন, আর এখানে আমরা সবকটা ক্যাপচার করতে পারিনি আমি, কিন্তু আমরা টোটাল 6টা ডলফিন দেখেছি। আর এখন আমরা বোটিং করে এখন আমরা ফিরে যাব। তো দেখি এখন আর কোথায় ঘোরা যায়, আমরা ঠিক প্ল্যান করে আসিনি। তো জাস্ট এখন আমরা তেজপুরের মধ্যে যেগুলো জায়গা আছে লোকাল জায়গা যেখানে আমরা ঘুরিনি সেই জায়গাগুলো ঘুরবো আজকে। আর আমার চেন্নাইয়ের যে মেরিনা বিচ সেখানের কথা খুব মনে পড়লো, কারণ কি সেখানের যে বিচের যে বালিটা সেখানে হাঁটলে পুরো পাটা বালির মধ্যে ঢুকে যায়, ঠিক এখানেও হাঁটার পরে পাটা বালির মধ্যে ঢুকে যাচ্ছে, তার জন্য হাঁটতে খুবই প্রবলেম হচ্ছে। কিন্তু চেন্নাইয়ের মেরিনা বিচও এত সুন্দর ছিল, খুব ভালো লেগেছিলো আমার চেন্নাইয়ের মেরিনা বিচ। তো এখন আমরা চলে আসলাম, এটার সামনেই একটা রেস্টুরেন্ট রয়েছে যেটার নাম হলো গিয়ে মান্নাত, আর এটাতে এখন আমরা লাঞ্চ করব। খুব সুন্দর রেস্টুরেন্টটা, আর এটার মধ্যে এত যে রৌদ্রের আলোটা আসে না, এত ভালো লাগছে। আর এখানে এসে জানতে পারলাম যে এখানের স্পেশাল হলো কলকাতা চিকেন বিরিয়ানি। তো আমরা অর্ডার দিলাম চিকেন মাঞ্চুরিয়ান আর কলকাতা চিকেন বিরিয়ানি। তো লাঞ্চ করার পর আমরা গেলাম একটা জায়গায় যেখানে নাকি তেজপুরের এই জায়গাটা লিচু বাগান বলে পরিচিত। এখানে পুরোটা বাগান হলো লিচুতে ভরা, এত ভালো লাগছে দেখে পুরো লিচু গাছ। আর লিচির দিনে পুরো লিচি একদম অল ইন্ডিয়াতে এটা বিক্রি হয়, আর এটার লিচিগুলোর সাইজ অনেক বড় বড় হয়, যে নাকি একটা লিচির দাম 30 to 40 রুপিসের হয়। তো ওটা দেখে আমরা গেলাম একটা একটা এরিয়াতে যেখানে নাকি গুড় বানানো হয়, সেখানে আমরা গিয়ে দেখলাম গুড় কীভাবে বানানো হয়, সেটা আর ভিডিও করা হলো না। তো এখন আমরা চলে আসলাম হলেশ্বর মন্দিরে, এটা হলো গিয়ে শিব ঠাকুরের মন্দির, অনেক পুরনো মন্দির, আর এখানে এসেও খুব ভালো লাগলো আমাদের। তো এখন বিকেল হয়ে যাচ্ছে আর এখন আমরা বাড়ি ফিরে যাব। তো আজকে আমাদের সকলেরই দিনটা খুব ভালো কাটলো, আর তোমরা আমাকে জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। তাহলে ঠিক আছে, আমি আমার আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের আজকে আমার এই ভিডিও ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।